ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইফে আসতে মনে হয় না, কিন্তু না এসে পারা যায় না। তার সমস্যা অনুসারে মনে করেন যে ভিন্ন বিধান ঘর থেকে অফিস আদালত পর্যন্ত হবে কেন, জিনিসগুলো জানতে চাই। 30 বছরের উপরে চলছে আমার অনলাইন অফলাইন যুদ্ধ। সবাই দেখতেছেন, বা যারা না দেখতেছেন তারাও বুঝতেছেন। তো এখন আমার কথা হইল কোনটা, আমাদের দেশে গণতন্ত্র আর হলো রাজতন্ত্র। সৌদি আরব টু ফলো করলে আর হলো বাংলাদেশ ফলো করলে, হ্যাঁ, দেখা যায় কি আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রোটেক্ট বার হয়েছে। বাইক কোম্পানি একটা বিভিন্ন জায়গার থেকে পত্রপত্রিকা এবং কি মনে করেন যে এই ফেসবুকে শোনা যাইতেছে বাইক না কিনা দিলে ছেলে মেয়ে আত্মহত্যা করবো। লাভ করছে না লস করছে? যে বাইক কেনার যোগ্য সে বাইক কিনবো, যে বাইক কেনার যোগ্য না, তেল খরচ পয়সা নাই, হ্যাঁ, তার ছেলে কয় কি বাইক কিনে না দিলে আত্মহত্যা করবো। এবং আত্মহত্যা অনেক জায়গায় অনেক কিছু মরছে, আপনারা সবাই জানেন। এক, দ্বিতীয়ত হয়েছে হাতের নাগাল ভূমি মালিক। হাতের নাগাল ভূমি মালিক, বাবার সম্পদ, ভালো কথা। বাবার যদি ওয়ারিশ থাকে, বউ ছেলে মেয়ে, নাতিপুতি, জিয়ার করে নাতিপুতি, বুঝলি, নাতিপুতির কথায় মনে হয় যে বাবা নাতি জিয়ার করে নাতি। আমাদের দেশ ফেতনা কয় হুজুরা কয় এবং আদালত কয়। বাপ থাকতে কোনো মেয়েরে বাপ মৃত্যুর পরে গিয়া বাবা মেয়ে হইব, মানে মৃত্যুর আগে যদি মনে করেন যারা সংবিধান করে নিজেরা লয়ে দিতে থাকে। কতবার নেয়, কতবার অভাব পড়ে, এটার কোনো বিকল্প নাই। জিয়ের ঘর নাতি উত্তপ্ত করে, ফুতের ঘরের নাতি উত্তপ্ত করে, সারা বাংলাদেশই জায়গা হয়েছে বাহের ফুতে রাখা দিচ্ছে, বুঝলি, অনেক নাতি ফুতি বিক্রি করে নেব। কারণ আমাদের দেশে একটা সামাজিক কালচার আছে। যদি কারো যদি আম্মা মারা যায় আব্বার আগে, আমার মতন বয়সের বা আরও বৃদ্ধ বয়সের কিছু কিছু ছেলে মেয়ে আছে, বাবারে বিয়া করতে দিব না, সম্পদ কমে দেবো। এক, দ্বিতীয়ত হচ্ছে মনে হয় যে আপনার সম্পদ আপনি বেচবেন, কে কী বলবো। আমাদের দেশের সাধারণ সহজ সরল মানুষ এগুলি সামাজিক তথ্য সরকারের কার্যালয়ে যায় না, কোনো সরকারের কার্যালয়ে যায় না, জানানো হয় না। এদের তো এরা বলে এদের সংবিধান উকিল মুক্তার, বছর বছর জন্ম দিব আর বছর বছর আইন তৈরি করবো, এন্দা পুশিং করবো, হেন্দা পুশিং করবো, এন্দা হুমকি দিব, এন্দা রাজনীতিভাবে হেডেক করবো, স্কুলও হেডেক করবো। কেউই গেলে সুখী নাই, ঠিক আছে। বাহের সম্পদ বাহে বেচবো, ভালো কথা। বাহে কখন বেচবো? বাহের কি উত্তপ্ত করে বেচা লাগবো? উত্তপ্ত করে যে জিনিস বেচাকিনি হয়, উত্তপ্ত করে যে বউ ছাইড়া দেওয়া হয়, এই বউও কার্যকরী হয় না ছাড়া। আবার মনে করেন যে উত্তপ্ত করে সম্পত্তি বেচলেও, হ্যাঁ, কোনো মানুষের ষড়যন্ত্রে, কোনো মানুষের কুপরামর্শ, পুশিংয়ে, বুঝলি, আমাদের দেশে এরকম ধরনের চলতেছে মার্কেটে। তো আপনারা বাকিটা বুঝে নিয়েন। আমি বেশিক্ষণ কথা বলবো না, 5 মিনিটের উপরে কথা বলবো না, ঠিক আছে। সংক্ষিপ্ত কথা, এই দুইটা কথা বলে রাখলাম, ঠিক আছে। আপনারা অতি দ্রুত এই ফুতের ঘরের নাতিপুতি আর হইলো মনে হয় যে জিয়ের ঘরের নাতিপুতি উত্তপ্ত করে বাহের সম্পদ জীবিত থাকতে ফুতের হুকুম ছাড়া, আমি সম্পদ রাখছি, আপনার সম্পদ রাখছেন, অনেকে ফুতের লেগে ফুত রাখবেন নাকি সম্পদ রাখবেন? ফুট মাইরাটাই তুইব, এই সমস্ত ফুট মাইরাটাই তুইব। এই সমস্ত ফুট কে করছে? আমার ভূতরে কইটা তো, আমার ভূতরে কই না, তুমি ধমকি দিও না, তুমি ধমকি দিয়ে বাঁচত না। এটা নিয়ে রেখা থাকে যে যা করতেছে সবই সংবিধানের বাইরে করতেছে। রাগ করে বহু তালাক দিলে হয় না। সুস্থ মস্তিষ্কে জায়গা সম্পত্তি বেতন লাগে সব সদস্য একত্র হইয়া, ঠিক আছে, মতামত নিয়ে। এখন মতামত লাগে না, পুতে হুমকি দিব, নাতি হুমকি দিব, বাহে হুমকি দিব। যে নাকি কামাই করে রাখছে কর্ম করে রিমিটেন্স দুধা 10 টাকার সম্পত্তি 500 টাকা করছে,
ওই লোকের কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম বলছিলাম, গেছে গা উপরে, সরি, হ্যাঁ বুঝলেন। সামরিক বাহিনীর প্রতি আমার বেশি আকর্ষণ, সুদৃষ্টি আকর্ষণ রইল, আপনারা অতি শীঘ্রই এগুলাকে ঘর থেকে দ্রুত কেমনে করবেন করেন, যারা দেখেন তারাও করেন, শেয়ার করেন কথাগুলা, এবং কি সবার কাছে পৌঁছে দেন, ঘরে ঘরে সচেতন হওয়ার জন্য, যে উত্তপ্ত করে কোনো নাতিপুতি ছেলে মেয়ের উত্তপ্ত ক্যাটার, হুমুকের করতে ক্যাটার, হুমুকের করতে ক্যাটার, হুমুকের করতে মনে করেন বাইক না কিনে দিলে আত্মহত্যা করবো, করোনায় বাদ, বাইক না কিনে না কিনলে আত্মহত্যা করবো, ছেলের বাবেরা কান্দাকাটি করে, বিভিন্ন ধরনের নাটক করে। হ্যাঁ, কথা ছিল 5 মিনিটের উপরে পেতাম না, মানে 6 মিনিট করে এলাম। ঠিক আছে, গুড নাইট, গুড ব্লেস। 27 মধ্যরাত শেষ হয়ে থাকা, 28 আগস্ট আয়ে পড়ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, গুড নাইট, গুড ব্লেস, ওয়েলকাম টু বাংলাদেশ ফলো আওয়ার